ইরানে ধারাবাহিক হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানের সরকারি অবকাঠামোর উপর ধারাবাহিক হামলা শুরু করেছে। এছাড়া তেহরান, কারাজ, ইস্পাহান এবং নাতাঞ্জ সহ ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরান বলেছে তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে যুদ্ধের এক কঠিন দিন বলে অভিহিত করেছেন। এদিকে ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরানের IRGC। তাদের সবশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ইলাত, বীরশেবা সহ কয়েকটি শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে ইরানের নৌবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। এদিকে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেবেন। অন্যদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মনিরুজ্জামান বাবু, একাত্তর।